আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে জার্মানিতে যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে, "ভাইয়া আমরা কিভাবে আসবো? প্রসেসটা কি?" সো এই জার্মানিতে আসার স্টেপ বাই স্টেপ প্রসেসের আমি একটি সিরিজ চালু করেছি আমার YouTube চ্যানেল থেকে। অলরেডি আমি একটি ভিডিও আপলোড দিয়েছি যেখানে আমি কথা বলেছি আপনি কেন ইউরোপের অন্য কোনো দেশে না যেয়ে জার্মানি আসবেন, মোটিভেশনটা কি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কি ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে কথা বলেছি, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমি কথা বলব কিভাবে আপনি দাদ ওয়েবসাইটে যেয়ে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করতে পারেন। তাছাড়া ইউনি অ্যাসিস্টে আপনি কিভাবে এপ্লাই করবেন আপনার পছন্দের ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাওয়ার জন্য। ব্লক অ্যাকাউন্ট নিয়ে আমি কথা বলব, ট্রাভেল ইন্সুরেন্স, হেলথ ইন্সুরেন্স নিয়ে কথা বলব। এছাড়া আপনি ইন্টারভিউ যাওয়ার সময় আপনার কিরকম ইন্টারেকশন হতে পারে সেগুলো নিয়ে কথা বলব। হোপফুলি আপনাদের জন্য ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমাদের সবারই একটা কনফিউশন থাকে যে আমার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, আমার কোন ইউনিভার্সিটি চুজ করা উচিত এই ধরনের। তো জার্মানির যেই সব ইউনিভার্সিটি আছে তাদের জন্য একটা খুব সুন্দর একটা সিস্টেম আছে। দাদ নামে একটা ওয়েবসাইট আছে যেখানে প্রায় সব ইউনিভার্সিটির ইনফরমেশন আপনি ওইখানে পাবেন। প্রত্যেকটা আলাদা, আলাদা ইউনিভার্সিটির তাদের রিকোয়ারমেন্ট কি, কোন সিটিতে আছে, ইন্টার সেমিস্টার না সামার সেমিস্টারে ভর্তি, এই ধরনের যাবতীয় সব ইনফরমেশন পাবেন। সো ওই ওয়েবসাইটে যেয়ে ইউনিভার্সিটি খুঁজে বের করা আপনি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে সেটা হচ্ছে একটা গুড স্ট্র্যাটেজি। ইনস্টেড অফ আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে খুঁজে বের করা, এটা একটা ব্যাড স্ট্র্যাটেজি, এটা টাইম কনজিউমিং। তো চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে দাদ ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ইউনিভার্সিটি খুঁজে বের করবেন। তো এইখানে প্রথমে আমরা ঠিক অ্যাপয়েন্টমেন্টের মতো করে আমরা গুগলে যাব, দাদ লিখে সার্চ দিব। তারপর হচ্ছে এই ওয়েবসাইটে আসবে দাদ জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, এখানে ক্লিক করব। টু নিচে যেয়ে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এটাতে ক্লিক করব। এই উইন্ডোটা পপ আপ হবে। এখানে আমরা সিলেক্ট করব মাস্টার্স ডিগ্রি, তারপর হচ্ছে ইংলিশ অনলি, এরপরে হচ্ছে আপনার যেই ফিল্ড অফ স্টাডি আছে সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমার ফিল্ড অফ স্টাডি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাই আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইরকম আসবে। আপনি এখন এইটাকে চাইলে মোর স্পেসিফিক করে দিতে পারেন। কেন আমি বলি, আপনি তো ইঞ্জিনিয়ারিং, কোন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে সিলেক্ট করতে হবে। তাই আপনি এইখানে সাবজেক্টে ক্লিক করে ধরেন লেটস সে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। একটু নিচে যাব, যে হচ্ছে আমরা টিউশন ফি, এটা নো ফিস দিব, কারণ উইদাউট টিউশন ফিতে আমরা জার্মানিতে আসতে চাচ্ছি। সো ওই ধরনের ইউনিভার্সিটি আমি ফিল্টার করে নিয়ে নিব। বিগিনিং সামার সেমিস্টার আর উইন্টার সেমিস্টার, যেমন সামার সেমিস্টার এপ্রিলের 1 তারিখ থেকে, উইন্টার সেমিস্টার অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়। আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনি কোন সেমিস্টার আপনি অ্যাডমিশন নিতে চান। ধরেন আমি সামার নিলাম। এখন এইখানে আসলে দেখবেন ইনস্টিটিউশন, এখানে টাইপস অফ ইনস্টিটিউশন, এইখানে আসলে দেখবেন আপনি 2 ধরনের ইউনিভার্সিটি পাবেন। একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, একটা হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি। অ্যাপ্লাইড সায়েন্স যেটা, সেটা হচ্ছে ফাকহোchschule অথবা হকশুলে বলে। আপনি চাইলে অ্যাপ্লাইড বেসড পড়াশোনা করতে চাইলে আপনি সেখানে যেতে পারেন। আর মোর রিসার্চ বেসড ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোকে ওরা বলে হচ্ছে ইউনিভার্সিটাট। তো আপনি চাইলে সেটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটিতে যেতে চাই, তাহলে সিলেক্ট করলাম। আমার জন্য এটা কিন্তু ন্যারো ডাউন হয়ে আসলো। এখন দেখেন একটা ইউনিভার্সিটি ধরেন অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, এই আরপিটিইউ ইউনিভার্সিটিতে আছে। সেখানে সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, উইন্টার সেমিস্টার সামার সেমিস্টার দুইটাই আছে। ল্যাঙ্গুয়েজ, ডিউরেশন, আমি এটাতে যদি ক্লিক করি এখানে দেখবেন যে এই যে আপনার মোটামুটি সব রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। 4টা সেমিস্টার লাগবে, তারপর হচ্ছে আপনার টিউশন ফি নাই, আপনার এটা কীভাবে কী করতে হবে সব ইনফরমেশন আপনি এখানে পাবেন। তো যেটা হচ্ছে ইজি, আপনি ওয়েবসাইট টু ওয়েবসাইটে ঘুরে ইউনিভার্সিটি খোঁজার চাইতে এইভাবে আপনি যদি খুঁজেন তাহলে আপনার জন্য এটা কিন্তু মোর ইজি হয়ে যায়। এখন আপনার ইউনিভার্সিটি তো সিলেক্ট করা হয়ে গেল এবং আপনি নোট ডাউন করে রেখেছেন যে তার রিকোয়ারমেন্ট কী, কী। সেখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই করার প্রসেসটা কী। সেটা কি ডিরেক্ট ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটির, অর ইউনি অ্যাসিস্ট নামে একটা ওয়েবসাইট আছে সেটার থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। যদি ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে ওয়েবসাইটের ইনস্ট্রাকশন পড়ে সেই অনুযায়ী অ্যাপ্লাই করে দিবেন। একেক ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন একেক রকম থাকে। আর ইউনি অ্যাসিস্টের থ্রুতে যদি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে ইউনি অ্যাসিস্ট লিখে সার্চ দিলে আপনি ওয়েবসাইটে পাবেন। আমি স্ক্রিন রেকর্ড করে সেটা দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আলাদা একটা ভিডিও বানাবো পরে এটা নিয়ে। তো ওয়েবসাইটে যেয়ে প্রথমে একটা আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে আপনি সেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, আপনি ফি দিবেন আর ওয়েট করবেন। এটাই হচ্ছে মোটামুটি আপনার অ্যাপ্লাই প্রসেস। অনেক ক্ষেত্রে আপনার ডকুমেন্ট শুধুমাত্র মেইল করলেই হয়, আবার অনেক ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট পাঠাইতে হইতে পারে। আপনি সেটার রিকোয়ারমেন্টগুলো দেখে নিবেন। আপনি যে অ্যাপ্লাই করতেছেন অলরেডি আপনি বুঝে গেছেন, কিন্তু ইউনিভার্সিটি খুঁজতেছেন আপনি, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি। তার মানে এখানে কিন্তু বলাই যায় যে এখানে কিন্তু কোনো এজেন্সি নাই। ইভেন জার্মান এম্বাসি সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করছে এখানে কোনো এজেন্সির আসলে কোনো কিছু করার নাই একজন স্টুডেন্ট নিজে ছাড়া। তার মানে সব কিছু আপনাকে করতে হবে। এখন অনেক সময় থাকে যে অনেক কিছুতে আমরা ডিফিকাল্টি ফেস করি, আমরা বুঝতেছি না যে এটা কিভাবে করব, এটা কিভাবে করব। এই সমস্যাগুলো সমাধানের জন্য কয়েকটা গ্রুপ আছে, আমি নাম দিয়ে দিব, লিংকটা ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন।
এই গ্রুপগুলোতে আমি বলব যে জয়েন করে থাকেন। জয়েন করে আর একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে যে প্রতিদিন আপনি যদি সত্যি, সত্যি জার্মানি আসতে চান, প্রতিদিন রাতে বা যেকোনো একটা সময় আপনি প্রত্যেকটা পোস্ট দেখেন। কে কি লিখলো? ওইখানে আপডেট পাবেন যে কবের কার অ্যাপয়েন্টমেন্ট এখন পাচ্ছে সেটা আপনি ট্র্যাক ডাউন করতে পারবেন। আপনার কতদিন ওয়েট করতে হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন পড়ে নিবেন আস্তে, আস্তে ১ম এ হয়তোবা কিছু বুঝবেন না। পরে আপনি কিন্তু মনের অজান্তে অনেক সমস্যার সলিউশন কিন্তু আপনি আগে থেকে জেনে যাবেন। যেটা হচ্ছে আপনি পরে ফেস করতে হবে না। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি পোস্ট দিলে দেখবেন অনেকেই আছে যে আপনাকে কমেন্টে হেল্প করবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া ব্লক অ্যাকাউন্ট জিনিসটা কি? স্পেশালি আমাকে ইনবক্সে মেসেজ দেয়। আমি তাদেরকে বলতে চাই ব্লক অ্যাকাউন্ট হচ্ছে আপনি যে জার্মানিতে পড়াশোনা করবেন, আপনার ১ম ১ বছরে যেই পরিমাণ আপনার খরচ হবে সেটা সিকিউরিটি মানি হিসাবে আপনি তাদেরকে শো করা। এখন এটা কিভাবে শো করবেন? তাদের একটা প্রসিডিউর আছে নির্দিষ্ট সেটা ফলো করতে হবে। জার্মানিতে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। সেইখানে আপনি ১১,২০৮ ইউরো রাখবেন। রাখার পর আপনি যখন জার্মানিতে আসবেন, ভিসা পাওয়ার পরে প্রতি মাসে, মাসে এই ১১,২০৮ ইউরোকে ১২ দিয়ে ভাগ দিয়ে যা হয়, প্রত্যেক মাসে, মাসে আপনার ব্যাংকে সেই টাকাটা ওরা ব্যাক করে দিবে আপনার খরচ করার জন্য। তো এইটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। ইউজুয়ালি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা হচ্ছে এই ব্লক অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে। আপনি ওয়েবসাইট অথবা অ্যাপসের থ্রুতে আপনি সেটা নিজেই ক্রিয়েট করতে পারবেন বাসায় বসে। যেমন ফিনটিবা আছে, কোরাকল আছে, এক্সপ্যাট্রিও আছে। এখন এগুলো আসলে সবগুলাই মোটামুটি মোর অর লেস কাছাকাছি সার্ভিস দেয়। একেকজন একেকটা চয়েস করে, ডিপেন্ড করে মানুষের রুচির উপরে। যেমন আমি চুজ করেছিলাম যে ফিনটিবা। ফিনটিবাতে আপনার সর্বসাকুল্যে খরচ হচ্ছে ১৪৮ ইউরো যায়। হেলথ ইন্সুরেন্স ব্লক অ্যাকাউন্ট, সাথে ট্রাভেল ইন্সুরেন্স ফ্রি পেয়েছিলাম, একসাথে করেছিলাম। কেউ আবার কোরাকলে করে যেখানে জাস্ট ৯৯ ইউরো খরচ হয়। তো আপনি চাইলে সেটাও নিতে পারেন। সেখানেও আমি জানি যে ট্রাভেল ইন্সুরেন্স ফ্রি দেয়। আবার অনেকে এক্সপ্যাট্রিওতেও করে। ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা রাখবেন, মূলত সেটা ইউরোতে রাখতে হবে। তার জন্য সামটাইমস আমাদের কি করতে হয়? বাংলাদেশের যেকোনো একটা ব্যাংকে, ধরেন ইবিএল, ব্যাংকে আপনার নামে একটা স্টুডেন্ট ফাইল খুলবেন। সেখানে ১১,২০৮ ইউরোর সমপরিমাণ বাংলা টাকা আপনি রাখবেন। তখন তারা ইউরো ট্রান্সফার করে দিবে আপনার ব্লক অ্যাকাউন্টে। এই যে ব্লক অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়, কি করতে হয় তার বিস্তারিত নিয়ে আমি স্ক্রিন রেকর্ড করে নতুন আরেকটি ভিডিওতে দিব। কারণ এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এই যে ব্লক অ্যাকাউন্ট গেল, এরপরে আপনি আরেকটা টার্ম শুনবেন এখানে যে হেলথ ইন্সুরেন্স। এটা হচ্ছে ম্যান্ডেটরি। জার্মানির যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের প্রত্যেকের হেলথ ইন্সুরেন্স থাকাটা ম্যান্ডেটরি। আপনার বয়স যদি ৩০ বছরের নিচে হয় তাহলে আপনার হচ্ছে একরকম হেলথ ইন্সুরেন্স প্যাকেজ থাকে। বয়স যদি ৩০ এর বেশি হয় হেলথ ইন্সুরেন্স প্যাকেজটা অন্যরকম থাকে। তো এইখানে বিভিন্ন আবার কোম্পানি আছে যেমন পাবলিক কোম্পানি যেগুলো টিকে আছে, আওকে, মাভিস্তা আছে যেটা হচ্ছে প্রাইভেট। এই কোম্পানিগুলো ইউজুয়ালি স্টুডেন্টরা নিয়ে থাকে। যেগুলো হচ্ছে পাবলিক হেলথ ইন্সুরেন্স কোম্পানি। ওদের আবার একটু খরচটা একটু বেশি, আবার আপনার ডিজিজের যে কভারেজটা সেটা অনেক বেশি থাকে। যেমন আপনি যদি টিকেতে নেন, আপনার যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনাকে পে কিন্তু আগে করতে হবে না। যদি আপনি প্রাইভেটে নেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা ইউজুয়ালি হচ্ছে আপনাকে নিজেকে আগে খরচ করতে হবে, তারপর ক্লেম করে ইন্সুরেন্স থেকে নিতে হয়। টিকে অথবা প্রাইভেট যেগুলো আছে এগুলোতে ইউজুয়ালি ১২৫ ইউরো পার মান্থে আপনাকে দিতে হবে। এই হেলথ ইন্সুরেন্সটাও আপনাকে বাংলাদেশে থেকে ওয়েবসাইট অথবা অ্যাপসের থ্রুতে আপনাকে এপ্লাই করে আগে সেটা নিয়ে রাখতে হবে। সেটাও আপনি কিভাবে করবেন আমি আলাদা একটা ভিডিও বানাবো। সরি, আজকে আমি জাস্ট হচ্ছে বেসিক ধারণা দিতে চাচ্ছি। কারণ নাহলে ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। হেলথ ইন্সুরেন্স তো গেল। এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে ট্রাভেল ইন্সুরেন্স নামে আরেকটা জিনিস আছে। ট্রাভেল হেলথ ইন্সুরেন্স। আপনি যে বাংলাদেশ থেকে জার্মানিতে ট্রাভেল করবেন, ইন দ্য মিন টাইম যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা হয় সেজন্য এক ধরনের ইন্সুরেন্স আছে। আমার ডেসক্রিপশন বক্সে সবকিছুরই লিংক থাকবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ২২ মাস অপেক্ষা পরে আপনার দেখা গেছে আপনাকে জার্মান এম্বাসি থেকে আপনাকে একটা মেইল দিবে যে আপনার ডকুমেন্ট সাবমিট করার জন্য। তখন হচ্ছে আপনি আপনার ডকুমেন্ট সবগুলো সাবমিট করতে হবে। তারপর হচ্ছে ইউজুয়ালি হয় ১ মাস অপেক্ষা করতে হয়। আবার কোনো ক্ষেত্রে কোনো ব্যাচের ক্ষেত্রে ২-৩ মাসও অপেক্ষা করতে হয়। আপনাকে ওরা ইন্টারভিউর জন্য রাখবে। এই ইন্টারভিউতে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। কারণ সেখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি? আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? আপনার ডিগ্রি কি? আর আপনার ছবি নিবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে। দ্যাটস ইট। এই ইন্টারভিউর উপরে আসলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি ইফেক্ট পড়ে না, আনলেস আপনি যদি উইয়ার্ড কোনো কিছু না করেন। সিটি ভেদে, ইউনিভার্সিটি ভেদে কোথাও ৭ দিন লাগে, কোথাও ১ মাস লাগে আপনার ভিসা হাতে পেতে। ভিসা পেলে তো আপনি একটা টিকেট কেটে চলে আসলেন। এই তো। এই ছিল টোটাল আমি যদি বলি বেসিক। তবে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট যেমন হেলথ ইন্সুরেন্স, ব্লক অ্যাকাউন্ট এগুলো আমি আলাদা, আলাদা করে স্ক্রিন রেকর্ড করে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্টে জানাতে পারেন যে আপনারা যদি কোনো কোয়েরি থাকে, আমার কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে সেটিও জানাতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।